ঈদ কোরবানি আসলে দেখা যায় যারা চাকরিজীবী বা যারা অন্যান্য কর্মস্থলে কাজ করে তাদের ছুটি থাকে, কিন্তু আমাদের গৃহিণীদের ঈদে কোরবানিতে আরও কাজের চাপ বেড়ে যায়। কাজের পরিমাণ 2 গুণ না 3 গুণ না 4 গুণ না, আমার মনে হয় 100 গুণ বেড়ে যায়। কেননা সংসারের সব কাজকর্ম ছাড়াও মেহমানদারির কাজ, তারপরে রান্নাবাড়ির কাজ, ধোয়াধুয়ির কাজ, আরও অন্যান্য এক্সট্রা অনেক কাজ আছে। যারা গৃহিণী তারাই আমরা এগুলো বুঝতে পারবো, অন্য কাউকে আমরা এগুলো বুঝাতে পারবো না। কেননা তারা তো বলে আমরা যারা হাউস ওয়াইফ তারা কোনো কাজ নেই, তারা বসে বসে কী করি, কটা রান্না করি আর খাই, এগুলি নাকি আমাদের কাজ। কিন্তু যারা হাউস ওয়াইফ তারাই বলতে পারবে যে আমরা একটি সংসারে কত কাজ করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা নাস্তা দিয়েই ভিডিওটি শুরু করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো, এর জন্যই প্রথমে রুটির কাই করে নিলাম। তারপরে অফ ক্যামেরায় রুটির কাইগুলো মধ্যে নিয়েছি, তারপরে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা বানাবো আর একটা একটা ভাজবো। কেননা আমি কখনো 4-5টা বা সবগুলো রুটি বানিয়ে তারপরে ভাজি না, কেননা তাহলে দেখা যায় একটার সাথে একটা রুটি লেগে থাকার কারণে ভাজার পরে কীরকম যেন একটা হয়, আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি যখনই সকালের নাস্তার জন্য রুটি বানাই আমি তখন এইভাবেই আমি একটা একটা করে রুটি বানাই আর একটা একটা ভাজি। আমার কাছে মনে হয় এইভাবে এই রুটির কাজটা করলে সময়টা কম লাগে, আর একসাথে বানিয়ে আবার ভাজতে একসাথে এইভাবে অনেক সময় লাগে। তারপরে একে একে এইভাবে রুটিগুলো বানিয়েব। তারপর মাঝখানে কিন্তু একটি ঘটনা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন অর্ধেক রুটি বানিয়েছিলাম তখনই হঠাৎ করে দেখি চারিদিকে অন্ধকার ঘুটঘুটে হয়ে আসছে। তারপরে তো আমি এই অন্ধকার দেখে রুটি বানানো রেখে চুলাটা অফ করে তাড়াতাড়ি ছাদে চলে গেলাম। কেননা আজকে প্রচুর কাপড় চোপড় ধুয়েছি, অনেক কাপড় চোপড় ছাদে সরিয়ে দিয়েছি রোদের জন্য, তার অনেক সময় লাগবে। কাপড় চোপড় আনতে গিয়ে আমি কিন্তু পুরো ভেজে গিয়েছি। তারপরে এসে আবার মাঝখানে আবার রুটিগুলো বানিয়ে ভেজে নিয়েছি। আমরা গৃহিণীরা দেখা যায় আমাদের যে এই যে একটি সংসার, আমাদের কর্মস্থল, এই কর্মস্থলে আমাদের কোনো ছুটি নেই। আর দেখা যায় মাঝে মাঝে আমাদের কাজের পরিমাণ এত বেড়ে যায়, তা মানে 100 গুণের চেয়েও বেশি বেড়ে যায়। সেই কাজগুলো আমাদের দেখা যায় করতে হয়। আমরা সংসারে কি কাজ করি? আমরা শুধু রান্নাবাড়ি করি আর একটু সংসারে গুছগাছ করে রাখি, এই তো আমাদের কাজ। কিন্তু যারা শুধু এইগুলো করে সীমাবদ্ধ থাকে তাদের কাছে কোনো কাজ না। কিন্তু যারা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করি তারা কিন্তু আমরা সংসার জীবনে সারা দিন এত কাজ করি, রাত্রেও যদি সারা রাত ধরেও কাজ করি আমাদের কিন্তু কাজ শেষ হয় না। আর যারা একটু পরিপাটি কম থাকতে পছন্দ করে, অগুছানো থাকতে পছন্দ করে, তাদের কিন্তু শুধু রান্নাবাড়ি ধোয়াধুয়ি এটাই যথেষ্ট, এনাফ। তাদের আর সংসারে বেশি কাজ থাকে না। এই কাজগুলো করেই তারা দেখা যায় সারা দিন বসে থাকতে পারে। আমি এরকম অনেক মেয়েদেরই দেখেছি, তারা সংসারে দেখা যায় অজস্র সময় পায় আর বলবে যে কি কাজ, সংসার রান্নাবাড়ি করে সারাদিন তো বসেই থাকা যায়। আপনাদের সংসারে 2জন মানুষ, ওদিকে দেখা যায় আমি সংসারে শুধু রান্নাবাড়িতে কতটুকু সময় লাগে, 1 ঘন্টার মধ্যে দেখা যায় রান্নাবাড়ি ধোয়াধুয়ি সব আমি কমপ্লিট করে নেওয়া যায়। ওদিকে যে সংসারে গুছগাছ করতে পরিপাটি করতে এগুলো যে বেশি সময় লাগে তা আমি তাদের বুঝাতে পারি না। তারপরে রুটি খাওয়ার জন্য কিন্তু ফ্রিজ থেকে আমি হাঁসের গোশত নামিয়ে গরম করে নিয়েছি। তারপরে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে চলে আসলাম সেই নিত্য রুটিনের বাহিরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য। প্রথমেই আমি কিন্তু বেডশিটটা উঠিয়ে নিয়ে এখন নতুন একটি বেডশিট বিছিয়ে নিয়েছি, কেননা সামনে ঈদ আসতেছে। এখন দেখা যায় সংসারে অল্প অল্প কাজগুলো সেরে নিচ্ছি, কেননা একসাথে সংসারের সম্পূর্ণ কাজ সেরে নেওয়া সম্ভব না। আমরা যে ঈদ কোরবানি আসলে যে কাজগুলো করে থাকি এগুলো সংসারে আমাদের
এক্সট্রা কাজ, আমাদের রুটিন অনুযায়ী যে কাজগুলো সেগুলো তো করতেই হয়। তারপরে এই যে ঈদ কুরবানি আসলে যে কাজগুলো করি এগুলো আমাদের চাকরির জীবনে একটি ওভারটাইম করে থাকি। যেরকম যারা স্কুলের টিচার তাদের কিন্তু দেখা যায় পরীক্ষার টাইম আসলে তখন কিন্তু তাদের কাজের পরিমাণ বেড়ে যায়, কেননা তখন তাদের পরীক্ষার খাতা দেখতে হয়। তারপরে আবার যারা ডাক্তার অনেক সময় দেখা যায় সিজনাল অনুযায়ী তাদের দেখা যায় রুগী বেশি হয়, তখন কিন্তু তাদের একটু পরিশ্রম বেশি হয়, রুগী বেশি দেখতে হয়। এইভাবে আরও দেখা যায় অফিস আদালতে যারা চাকরি করে তাদের কিন্তু যখন ফাইল জমে মাঝে মাঝে দেখা যায় তাদের এইভাবে ওভারটাইম করতে হয়। সেইভাবে আমাদেরও দেখা যায় যখন ঈদ কুরবানি আসে তখন আমাদের এইভাবে সংসারে বাড়তি কাজ বেড়ে যায়, আমাদের ওভারটাইম করতে হয়। কিন্তু এই ওভারটাইমের কোনো টাকা নেই, আমরা বাড়তি কোনো সুযোগ সুবিধা পাই না। আমাদের ওভারটাইম সম্পূর্ণ ফ্রি। যেরকম আছে আমরা একটি প্রোডাক্ট কিনলে আরেকটি প্রোডাক্ট ফ্রি, কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পূর্ণই ফ্রি। আমরা সংসারের যে কাজ করি আমাদের কাজ একদম সম্পূর্ণ ফ্রি। আমাদের কোনো প্রোডাক্টে বা কোনো কাজেই টাকা দিয়ে কিনতে হয় না বা এটার কোনো মূল্য নেই। তারপরে যে আমরা সারা জীবন এই যে বিনামূল্যে খেটে যাই, এতেই আমরা যারা গৃহিণীরা আছি তারা সন্তুষ্ট। আর এই কাজগুলো আমরা ভালোবেসেই করে থাকি। আর এই কাজগুলো আমরা গৃহিণীরা করতে পছন্দ করি আর ভালোবাসা মায়া দিয়ে আমরা আমাদের সংসারটাকে আগলিয়ে রাখি। আর এই সংসারটাকে আগলিয়ে রাখতেই আমি মনে করি একটি মেয়ে মানুষ পছন্দ করেন। 5-6 দিন যাবৎ প্রচুর বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ। কিছুদিন অপেক্ষা করেছি, তারপরে ভাবলাম না আর অপেক্ষা করা যাবে না, আজকে থেকে ধোয়াধুয়ির কাজগুলো শুরু করে দিব। কেননা দেখা যায় যদি ধোয়াধুয়ির কাজগুলো না করি আর 2-3 দিন বাকি আছে মাত্র কোরবানির ঈদের। এই জন্য এই যে পাপোশগুলো আজকে ধুয়ে দেব। আল্লাহ তাআলা যদি চান সূর্যের আলো উঠবে, আর যদি না চান তাহলে সূর্য উঠবে না। এর জন্য আল্লাহর উপর ভরসা করে আজকে কিন্তু সব পাপোশগুলো ধুয়ে দেব, বেডশিট ধুয়ে দেব। পাপোশটা উঠিয়ে তারপরে আমি ফ্লোরটা একটু পরিষ্কার করে নিলাম, কেননা পাপোশের নিচে আপনারা অবশ্যই জানেন যে একটু ধুলাবালির পরিমাণটা বেশি থাকে। তারপরে আমি টি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গ্লাসটা উঠিয়ে টি টেবিলের ভিতরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন গ্লাসটা আমি ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর টি টেবিলের উপরে যে ডেস্কিংটা ছিল সেইটাও আজকে ধুয়ে দিব। তারপরে রানারটা ধোয়ার প্রয়োজন নেই, কেননা আমি 2 দিন আগে রানারটা ধুয়ে দিয়েছিলাম। এর জন্য এখন রানারটা বিছিয়ে নিচ্ছি। তারপরে রোদ্রে যদি পাপোশটা আর এটা শুকাতে পারি তখন দেখা যায় আবার বিছিয়ে দিব, খালি রাখলে খারাপ দেখাবে। এর জন্য এখন কোনো রকমে বিছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে সাইড টেবিলটা এখন মুছে নিচ্ছি। সাইড টেবিলটা একটু ময়লা হয়েছে, তারপর এর উপরে একটি আর্টিফিশিয়াল ফুলের টব রেখেছি, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার প্রিয় ভাই ও আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমাকে আরও নতুন একটি ভিডিও জোগাতে উৎসাহ যোগায়। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি কোনো ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।